তারপর বাংলার মাছ খাওয়া বন্ধ। आपको मछली तक नहीं दे पाई है। कौन ज्यादा खाएगा हम लोग थोड़ा कंपटीशन कर लेगा। মাছের ভাতে বাঙালি এই প্রবাদটি বাঙালির আবেগ, কিন্তু পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে সেই মাছই এখন হয়ে উঠেছে রাজনীতির তপ্ত কড়াইয়ের প্রধান উপকরণ। উন্নয়ন বা কর্মসংস্থান নয়, বাংলার ভোটের ময়দান এখন সরগরম মাছ নিয়ে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট হুঁশিয়ারি, বিজেপি ক্ষমতায় এলে বাঙালির মাছ মাংস খাওয়ার স্বাধীনতা কেড়ে নেওয়া হতে পারে। ভিন রাজ্যের উদাহরণ টেনে তিনি বলেছেন, খাদ্যাভ্যাসের নিয়ন্ত্রণ চাপানোই গেরুয়া শিবিরের লক্ষ্য। বাংলার মাছ খাওয়া বন্ধ, মাংস খাওয়া বন্ধ, ডিম খাওয়া বন্ধ, বিজেপি রাজ্যে গেলে ধরে ধরে পেটানো। আমরা তো বলি না কারো খাওয়া বন্ধ করতে, আপনারা কেন করেন? পাল্টা জবাব দিতে দেরি করেনি বিজেপিও। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আক্রমণ শানিয়েছেন অন্যভাবে। তার প্রশ্ন, নদী নালা ঘেরা বাংলায় কেন বাইরে থেকে মাছ আনতে হয়? অ্যাকুরিয়ামের মাছও কেন আসে অন্য রাজ্য থেকে? বিজেপি ক্ষমতায় এলে বাংলাকে মাছ উৎপাদনে 1 নম্বরে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। यहाँ बंगाल में मछली की इतनी डिमांड है, लेकिन बंगाल मछली पालन में अब तक आत्मनिर्भर नहीं है। এই বিতর্কে যোগ দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি কটাক্ষ করে বলেন, অসম বা ত্রিপুরায় মাছ মাংস খাওয়ায় কোনো বাধা নেই, ফলে বাংলায় এমন আশঙ্কা অমূলক। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়কে অসমে এসে খাদ্য প্রতিযোগিতার চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। इसीलिए मैं ममता दी को बोलता हूं कि एक बार असम आइए, आपको भी मांस दिया जाएगा, मुझको भी मांस दिया जाएगा। कौन ज्यादा खाएगा हम लोग थोड़ा कंपटीशन कर लेगा, ठीक है ना। এদিকে ভোট প্রচারের ধরনও বদলে গেছে। কোথাও বিজেপি প্রার্থী আস্ত কাতলা মাছ হাতে নিয়ে ঘুরছেন, আবার কোথাও অভিনেতা রাজনীতিবিদ রুদ্রনীল ঘোষকে দেখা যাচ্ছে বাজারে বসে বটি দিয়ে মাছ কাটতে। পিছিয়ে নেই তৃণমূলও। অরূপ বিশ্বাসের মতো প্রার্থীরাও মাছ হাতে নেমে পড়েছেন পাল্টা প্রচারে। অরূপ বিশ্বাস জানান, মাছ ছাড়া বাঙালির চলেই না, এবং বিজেপি শাসিত রাজ্যগুলিতে মাছ বিক্রেতাদের উপর হামলার অভিযোগ তোলেন। শাসিত রাজ্যগুলোতে মাছ বিক্রি করলে মাছ বিক্রেতাদের মারা হচ্ছে, মাছগুলোকে রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে, এমনকি বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি এবং রোহিঙ্গা বলা হচ্ছে। কিন্তু পরিসংখ্যান কি বলছে? মাছ খাওয়ার নিরিখে পশ্চিমবঙ্গ এখন দেশে 9ম স্থানে, আর উৎপাদনে 5ম। এই তথ্যই কি তবে রাজনৈতিক বাকযুদ্ধের মূল কারণ? সাধারণ মানুষ অবশ্য সন্দিহান। তাদের মতে সরকার পাল্টাতে পারে, কিন্তু বাঙালির পাত থেকে মাছ সরানো কারোর পক্ষেই সম্ভব নয়। এটা নিছকই ভোট বৈতরণী পার হওয়ার কৌশল। 29 এপ্রিল দ্বিতীয় দফার ভোট। বাংলার মানুষ কি তবে এই মাছ রাজনীতির টোপ গিলবে? উত্তর মিলবে 4 ঠামে। थोड़ा कंपटीशन कर लेगा, ठीक है ना।